এক দেশে ছিল এক অপূর্ব সুন্দরী রাজকন্যা, নাম তার সোহানা। তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। রাজ্যের অগণিত যুবরাজ তার প্রেমে মুগ্ধ হয়ে প্রস্তাব পাঠাত, কিন্তু সোহানা কারো প্রেমে সাড়া দিত না। সে ভালোবাসা খুঁজছিল হৃদয় দিয়ে, রূপ দিয়ে নয়। সেই রাজ্যেরই এক গভীর অরণ্যে বাস করত এক রাক্ষস। তার নাম ছিল অগ্নিসুর। ভয়ঙ্কর চেহারার কারণে সবাই তাকে তাড়িয়ে দিত। ছোটবেলা থেকেই মানুষের ঘৃণার মুখোমুখি হয়ে সে একাকী জীবন কাটাত। কিন্তু অগ্নিসুরের মন ছিল কোমল। সে বই পড়ত, গাছ লাগাত আর পাখিদের গান শুনত। একদিন রাজকন্যা সোহানা তার বান্ধবীদের সাথে রাজ্যের প্রান্তে পিকনিকে গিয়েছিল। হঠাৎ ঘন মেঘে আকাশ ঢেকে এলো, শুরু হলো বজ্রসহ বৃষ্টি। সকলে যে যার মতো পালালো, কিন্তু সোহানা গা অরণ্যে পথ হারিয়ে ফেলল। ঘণ্টাখানেক হাঁটার পর সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। হঠাৎ দেখতে পেল এক দৃষ্টিনন্দন ফুলের বাগান। ফুলের গন্ধে মুগ্ধ হয়ে সে এগিয়ে গেল বাগানের মাঝখানে। তখনই সামনে এল এক বিশাল রাক্ষস, অগ্নিসুর। সোহানা ভয় পেয়ে চিৎকার দিতে গেল, কিন্তু অগ্নিসুর শান্তভাবে বলল, ভয় পেও না, আমি তোমাকে আঘাত করব না। সোহানা বিস্মিত হল। এত বড় রাক্ষস কিভাবে এত কোমলভাবে কথা বলে? তুমি কে? সোহানা জিজ্ঞেস করল। অগ্নিসুর দুঃখভরা কণ্ঠে বলল, আমি এই বনের রাক্ষস। সবাই আমাকে ভয় পায়। আমি কখনো কারো ক্ষতি করিনি, কিন্তু আমার চেহারা দেখেই সবাই পালিয়ে যায়। সোহানা অবাক হয়ে বলল, তোমার কথা শুনে তো মনে হয় তুমি খুব ভালো মনের মানুষ। অগ্নিসুরের মুখে লাজুক হাসি ফুটে উঠল। সোহানার মতো কেউ আগে তাকে এভাবে বোঝেনি। সোহানা বলল, আমি পথ হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে দেবে? অগ্নিসুর তার হাতে একটি শুকনো পাতা এনে দিল। পাতাটি জাদুময় ছিল। এটি ধরো, এটি তোমাকে সঠিক পথ দেখাবে, বলল অগ্নিসুর। পথ দেখানোর সময় সোহানা অগ্নিসুরের প্রতি মুগ্ধ হতে শুরু করল। তার বিশাল চেহারার পেছনে এক কোমল হৃদয় লুকিয়ে আছে, যা পৃথিবীর আর কারো কাছে অজানা। কয়েকদিন পর রাজ্যে উৎসব চলছিল। সোহানা মনের মধ্যে একটা অদ্ভুত টান অনুভব করছিল। সে বারবার সেই রাক্ষসের কথা ভাবছিল। অন্যদিকে অগ্নিসুরও মনে মনে সোহানাকে ভুলতে পারছিল না। অবশেষে সাহস করে একদিন রাজপ্রাসাদের কাছাকাছি চলে এলো, কিন্তু প্রহরীরা তাকে দেখে তাড়িয়ে দিতে চাইল। সোহানা প্রহরীদের বাধা দিয়ে বলল, তোমরা কিছু বোঝো না, ও আমার বন্ধু। রাজ্যের লোকেরা হতবাক হয়ে গেল। তারা জানত না রাজকন্যা কিভাবে একজন রাক্ষসকে বন্ধু বানাতে পারে। এরপর সোহানা ও অগ্নিসুরের বন্ধুত্ব গভীর হতে লাগল। প্রতিদিন তারা বনের মধ্যে দেখা করত। তারা একে অপরের হৃদয়ের গভীর কথা শেয়ার করত। ধীরে ধীরে এই বন্ধুত্ব এক স্বর্গীয় ভালোবাসায় রূপ নিল। একদিন রাজ্যের রাজা জানতে পারলেন রাজকন্যা সোহানা একজন রাক্ষসকে ভালোবাসে। তিনি রাগে ফেটে পড়লেন। রাজসভায় রাক্ষসকে ডেকে আনা হলো। তোমার সাহস কিভাবে হয় আমার মেয়ের সাথে মেলামেশা করার? রাজা গর্জে উঠলেন। অগ্নিসুর মাথা নিচু করে বলল, আমি তাকে কোনো ক্ষতি করতে চাইনি রাজা মহাশয়। আমি শুধু তাকে ভালোবেসেছি। সোহানা তখনই রাজাকে বলল, বাবা, ভালোবাসা কোনো চেহারায় বা জাতিতে সীমাবদ্ধ নয়। আমি অগ্নিসুরের হৃদয়কেই ভালোবেসেছি। দয়া করে আমাদের এক হতে দাও। রাজা প্রথমে অস্বীকার করলেন, কিন্তু রাজ্যের মুনিঋষিরা জানালেন অগ্নিসুরের জন্ম এক অভিশাপের ফলে হয়েছিল। যদি কেউ তাকে সত্যিকারের ভালোবাসে তবে তার অভিশাপ কাটবে। সোহানার নিঃস্বার্থ ভালোবাসায় অবশেষে সেই অভিশাপ মুক্ত হল। অগ্নিসুর তার ভয়ঙ্কর চেহারা হারিয়ে এক সুদর্শন যুবকে পরিণত হল। রাজা তার সম্মতি দিলেন এবং রাজ্যে মহাসমারোহে তাদের বিবাহ অনুষ্ঠিত হল। সোহানা ও অগ্নিসুর এরপর সুখে শান্তিতে রাজ্য শাসন করল। তাদের ভালোবাসার গল্প যুগ যুগ ধরে মানুষের মনে ভালোবাসার প্রতীক হয়ে রইল।